তা আমাদের দেশেও এমন কিছু খলিফা আছে, এমপি, মিনিস্টার, মন্ত্রী, চেয়ারম্যান, বিভিন্ন সর্দার, যারা ক্ষমতা পাওয়ার জন্য অস্থির হয়ে যায়, কিন্তু একটা বই বের করে দিলে, একটা পৃষ্ঠা দাঁত পড়তে গেলে তার দাঁত ভেঙে যায়। আছে না নাই? আছে না নাই? মন্ত্রী হয়ে যায়, মন্ত্রী হতে চায়, কিন্তু সংসদ ভবনে এক পৃষ্ঠা দেখে দেখে বলবে মনে হচ্ছে যে তার উপর আল্লাহর গজব করতেছে, এরকম মনে হয়। তাহলে শিক্ষা দীক্ষা নাই কিন্তু ক্ষমতা আসার জন্য পাগল, শিক্ষা দীক্ষা নাই কিন্তু মন্ত্রী হওয়ার জন্য পাগল, শিক্ষা দীক্ষা নাই, নলেজ নাই, জ্ঞান নাই, টাকার গরমে, বিভিন্ন ব্যক্তির গরমে পদ নেওয়ার জন্য পাগল, কিন্তু কেমনে পরিচালনা করতে হয় এই জ্ঞান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين صدق الله مولانا العظيم। দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তার মহান হুকুম ইশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। নামাজের পরে দুনিয়াবি কোনো কাজে আমরা ব্যস্ত না হয়ে আল্লাহ তাআলার কোরআন কালামুল্লাহর তাফসির শোনার জন্য আমরা বসতে পেরেছি, যেটা আমাদের উপর আল্লাহ তাআলার অনেক বড় দয়া মায়া। এই জন্য সকলে আমরা অন্তরে গহীন থেকে উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আজকে তাফসীর হবে সূরা বাকারার 31 নম্বর আয়াতের। প্রথমে আমরা এই আয়াতটির অর্থ শুনব, তর্জমা শুনব, এরপর এই আয়াতের ব্যাখ্যা আমরা ধীরে ধীরে শুনব। সকলে আমরা তাফসীরের প্রতি একটু, তর্জমার প্রতি একটু খেয়াল করি। وعلم آدم الأسماء كلها, এবং তিনি অর্থাৎ আল্লাহ তিনি শিক্ষা দিলেন আদমকে আল আসমা কুল্লাহা, সমস্ত কিছুর নাম, সমস্ত কিছুর নাম তিনি আল্লাহ আদমকে শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, এরপর সেই নামগুলো ফেরেশতাদের নিকট উপস্থাপন করলেন। فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। এরপর আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আনবিউনি, ও ফেরেশতারা তোমরা আমাকে বলো, বিআসমাই হাউলাই, এই সমস্ত জিনিসের নাম, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ আদমকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, সেই নামগুলি আবার ফেরেশতাদের নিকট উপস্থাপন করে বললেন ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই, ও আমার ফেরেশতারা তোমরা এই সমস্ত জিনিসের নাম আমাকে বলে দাও। ইন কুনতুম
সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। এই ছিল আয়াতের অনুবাদ, তরজমা। এই আয়াতের তরজমা ব্যাখ্যা শুনতে গেলে প্রথমে আমাদের এর আগের আয়াত 30 নম্বর আয়াতের আলোচনা প্রথমে একটু মাথায় আনতে হবে, যেটা গত সপ্তাহে করেছেন। গত সপ্তাহে আপনারা শুনেছিলেন হযরত আদম আলাইহিস সালামের একটা পর্ব শুরু হয়েছে। এই মূলত যে আলোচনা যে কয়েকদিন হবে, এটা মূলত কার পর্ব? হযরত আদম আলাইহিস সালামের পর্ব। তাকে সৃষ্টি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্মাণ করা, এরপর পদে পদে তাকে সম্মানিত করা, সম্মানিত করার পর আবার তাকে পরীক্ষা করা, শয়তানের কারণে তাকে আবার জান্নাত থেকে বের করে দেওয়া। মূলত এই সমস্ত বিষয়গুলি আলোচনা হয়েছে এই পর্বে। তা 30 নম্বর আয়াতে আমরা শুনেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদেরকে তিনি তার সিদ্ধান্ত জানিয়েছিলেন, ও আমার ফেরেশতারা, আমি তোমাদেরকে আমার একটা সিদ্ধান্ত জানাচ্ছি। সেই সিদ্ধান্ত হলো আমি জমিনের মধ্যে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি বা খলিফা সৃষ্টি করব। এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন ফেরেশতারা কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা কি বলে এই কথা যদি জানার উদ্দেশ্য আল্লাহর না থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা বলতেনি কথাটা? মানুষ কখন নিজের অভিব্যক্তি ব্যক্ত করে, নিজের ইচ্ছা কখন ব্যক্ত করে, যার কাছে ব্যক্ত করবে দেখে তার থেকে কি উত্তর পাওয়া যায়। কি বলেন? যদি কারো থেকে জানার কোনো উদ্দেশ্য না থাকে, অভিব্যক্তি বা মন্তব্য, তাহলে কেউ কারো কাছে জিজ্ঞাসা করে না, তখনই বলে নিজের কথা একজনের কাছে, দেখি সে কি বলে। তা আল্লাহ রাব্বুল আলামিন মূলত তাদের মন্তব্য শোনার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি জমিনের মধ্যে খলিফা সৃষ্টি করব। তখন ফেরেশতারা বলেছিল, আল্লাহ তুমি জমিনের মধ্যে এমন একটা জাতি সম্প্রদায় তুমি সৃষ্টি করবা যারা দুনিয়ার মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি করবে। আর আমরা তো তোমার গুণগান গাই, তোমার প্রশংসা করি, সদা সর্বদাই তোমার গুণগানে, তোমার প্রশংসায় আমরা নিয়োজিত। আর ইবাদত এটা তুমি পছন্দ করো, মারামারি, কাটাকাটি, এই ফিতনা তুমি পছন্দ করো না। তাহলে তুমি কেন ফিতনাকারীদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করবা? আর আমরা তো ইবাদত করি, আমরাই তো তোমার জন্য ইবাদতের জন্য যথেষ্ট। এটা আল্লাহ তাআলা শুনলেন। শোনার পরে প্রথমে একটা আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। অনেক সময় কি হয়, কেউ অল্প কথায় উত্তর দিয়ে চলে যায়, কিন্তু মনের মধ্যে রাখে যে তরে ভালো করে উত্তর আমি দেব। আছে না? অনেক সময় দেখবেন যে কারোর সাথে তর্ক হলে তখন যদি দেখে সুযোগ মতন যদি সুযোগ যদি খুঁজে, তখন কিন্তু সে বেশি কিছু করে না, খালি বলে মনে রাখিস সময় আসবে, বাকিটা পরে হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তেমন কিছু বলেন নাই, শুধু বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তোমরা যে বলেছিলে যে ফেরেশতাদেরকে, মানুষদেরকে কেন সৃষ্টি করবা, দুনিয়ার মধ্যে খলিফা সৃষ্টি করার দরকার কি? আমরাই খলিফার জন্য যথেষ্ট। বুঝতে পেরেছেন? এখন এই জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন এখন প্র্যাকটিক্যাল ভাবে উত্তর দিচ্ছেন। প্রথমে উত্তর দিয়েছেন মৌখিক, আল্লাহ তাআলা মৌখিক উত্তর দিয়েছেন আমি যা জানি তা তোমরা জানো, এটা ছিল মৌখিক উত্তর। আর এখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দাবি খণ্ডন করতেছেন, খলিফা যে সর্বশ্রেষ্ঠ, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্র্যাকটিক্যাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে উপস্থাপন করতেছেন। তাহলে এই কথাগুলো যদি বুঝে থাকেন, তাহলে সামনে তাফসীরটা ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। হযরত আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এই কথোপকথনের পরে আল্লাহ তাআলা হযরত আদমকে সৃষ্টি করলেন। তার সৃষ্টি কিভাবে হয়েছে এটা তো বিশাল কাহিনী, এটা বলতে গেলে সময় চলে যাবে, এই জন্য মূল তাফসীরে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে তাকে পূর্ণাঙ্গ বানাইলেন। পূর্ণাঙ্গ বানানোর পরে যেই আদমকে ফেরেশতারা এক ধরনের কটাক্ষ করেছিল, এখন তাদের কি বলে মুখের উপর আল্লাহ তাআলা কি দিবেন? জবাব দেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি কৌশল অবলম্বন করেছেন?
আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করেছেন। প্রথমে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করলেন। হযরত আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাকে জ্ঞান শিক্ষা দিলেন, সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ তাকে শিক্ষা দিলেন। কোন জিনিসের জ্ঞান? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এমন কোন জিনিস দুনিয়ার মধ্যে নাই যে জিনিসের নাম জ্ঞান আল্লাহ আদমকে শিক্ষা দেন নাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর নাম আদমকে শিক্ষা দেন নাই। শুধু তাই নয়, প্রত্যেকটা প্রাণীর নাম, প্রত্যেকটা প্রাণীর গুণাবলী, প্রত্যেকটা প্রাণী দুনিয়ার মধ্যে কি কার্য সম্পাদন করে, তাদের উপকারিতা কি অপকারিতা কি, সব আল্লাহ শিক্ষা দিলেন। প্রত্যেকটা পশু পাখির নাম শিক্ষা দিলেন এবং তাদের কার্যবেলা শিক্ষা দিলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই পশুর কি উপকারিতা, এই পশুর কি অপকারিতা আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। তাফসীরের মধ্যে আসছে, এমন কোন জিনিস নাই, পাহাড় পর্বত নদী নালা খাল বিল সমুদ্র মৎস্য থেকে শুরু করে হাড়ি পাতিল সহ প্রত্যেকটা জিনিসের নাম আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিলেন। দুনিয়ায় থাকার জন্য প্রত্যেকটা আমাদের জিনিসগুলির নাম জানা দরকার আছে না নাই? দুনিয়ায় আমরা যদি জিনিসের নাম না বলি, নাম না জানি, তখন দুনিয়ার মধ্যে সেই জিনিসটা পেতে হলে কত ধরনের কথা বলতে হয়। যদি নাম জানা থাকে সহজে বলা যায়, ভাই এই জিনিসটা আমাকে দেন। আর যদি নাম না জানা থাকে তখন তাকে বুঝাইতে হয়, ভাই এরকম করতে হয়, ওরকম করতে হয়, এই জায়গা লাগাইতে হয়, ওই জায়গা লাগাইতে থাকে হয়, মাথাটা গোল থাকে, পেটটা চিকন থাকে, এই জিনিসটা কি আছে। এইভাবে যদি দোকানে বলা হয়, দোকানদার কি চিনবে? চিনবে না। বরং সহজে যদি বলা হয় যে নাক খোলার মেশিন এটা আছে নি, সহজে দিয়ে দেবে। বস্তুর নাম দুনিয়ার মধ্যে চলার জন্য, সহজে চলার জন্য বস্তুর নাম আর ভাষাটা জরুরি জরুরি। তা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন হযরত আদমকে। শিক্ষা দেওয়ার পরে এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন। ফেরেশতাদেরকে ডাক দিলেন, এইদিকে হযরত আদম আলাইহিস সালামকে ডাক দিলেন। এক পাশে হযরত আদম আলাইহিস সালাম, অপর পাশে সমস্ত ফেরেশতাদের দল। আদম আলাইহিস সালাম একজন আর ফেরেশতাদের সংখ্যা অগণিত। তার একজনের মোকাবেলায় অগণিত ফেরেশতা, বা অগণিত ফেরেশতার মোকাবেলায় কয়জন মানুষ? একজন মানুষ। এবার কি হবে বলেন? খেলা হবে, খেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সবকিছু আগেই শিক্ষা দিয়েছেন। এরপর বলতেছেন আসো, ফেরেশতাদেরকে বলতে তোমরাও আসো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, যেই সমস্ত জিনিসের নাম আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছিলেন সেই জিনিসের নাম আবার জিজ্ঞাসা করলেন ফেরেশতাদের কাছে। ফেরেশতাদের কাছে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা, তোমরা এই জিনিসটার নাম বলো, এই জিনিসের নাম বলো, এই জিনিসের উপকারিতা কি, এই জিনিসের অপকারিতা কি, এই জিনিসের গুণাবলী কি, এই জিনিসের বৈশিষ্ট্য কি, এই জিনিসের উপকারিতা কি, তোমরা বলো। তাদেরকে বলতেছেন আল্লাহ? ফেরেশতাদেরকে। ফেরেশতাদের তো কি নলেজ নাই, তারা নলেজ কিভাবে থাকবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো জানান নেই। জানাইছেন কাকে? হযরত আদম আলাইহিস সালামকে। যখন সমস্ত জিনিসের নাম ফেরেশতাদের কাছে আল্লাহ উপস্থাপন করলেন, এরপর ফেরেশতাদেরকে বললেন, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই, ও আমার ফেরেশতারা, তোমরা এই সমস্ত জিনিসের নাম আমাকে বলে দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। ফেরেশতাদেরকে বলতেছেন আল্লাহ, যদি তোমরা এই সমস্ত জিনিসের নামগুলি আমাকে বলে দাও, যদি তোমরা সত্যবাদী হও। সত্যবাদী বলতে কি? সত্যবাদী বলতে ওই যে ফেরেশতারা বলেছিল, ওই যে মনে আছে না, যে আল্লাহ তুমি কেন মানুষদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করবা খলিফা হিসেবে, এরা তো মারামারি কাটাকাটি করবে। এই কথাই যদি তোমরা সত্যবাদী হও, এই দাবিতে যদি সত্যবাদী হও, এক নম্বর। দুই নম্বর, তোমরা মনে করতেছো যে জমিনের মধ্যে আদমকে খলিফা বানাইলে ঠিক হবে না, বরং ঠিক হবে তোমাদেরকে বানাইলে। এটা হলো তোমাদের ধারণা।
আর এই ধারণার উপরও যদি তোমরা সত্যবাদী হও, বুঝতে পেরেছেন আপনারা? সত্যবাদী দুই ক্ষেত্রে। এক নম্বর হলো যে তোমরা যে বলেছিলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলে মারামারি কাটাকাটি করবে, শুধু কি কাটাকাটি করবে, এই কথাই যদি তোমরা সত্যবাদী হও তাহলে আমাকে এই সমস্ত নাম বলো। এক নম্বর ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হলো তোমরা যে মনে যে ভাবছিলা যে জমিনের মধ্যে আদম খলিফা হওয়ার উপযুক্ত না, মানুষ খলিফা হওয়ার উপযুক্ত না, বরং খলিফা হওয়ার উপযুক্ত হলো তোমরা। এই যে কথাটা তোমরা যে দাবি করেছিল, এক ধরনের দাবি, এই দাবিতে যদি তোমরা সত্যবাদী হও তাহলে জমিনের মধ্যে তোমরা আসবা, খলিফা হবা। তা খলিফা হইতে হয়ে গেলে সব জিনিসের নাম তো জানা থাকা লাগবে, নাকি কি বলেন ভাই? নাম জানা থাকা লাগবে, তাহলে নাম বলো। এখন অবস্থা টাইট, ফেরেশতাদের কি অবস্থা টাইট, এখন নাম তো জানে না। যে জিনিস যে জানে না তাকে যদি সেই জিনিসের নাম জিজ্ঞাসা করা হয়, সে চুপ থাকা ছাড়া বিকল্প কোনো পথ আছে? এখন ফেরেশতাদের যখন আল্লাহ জিজ্ঞাসা করতেছে, বোঝেন কেমন ধরনের প্রশ্ন। যে তোমরা তো আমার ওই যে বলছিলা আদম রে কটাক্ষ করে, এখন তোমরা বলো নামগুলি। দুনিয়ার মধ্যে তো তোমরা খলিফা হতে চাচ্ছ, দুনিয়ার মধ্যে খলিফা হবা, তো খলিফা হতে গেলে তো দুনিয়ার জিনিসের নাম জানা থাকা লাগবে। নাম যদি না জানো তো তুমি খলিফাগিরি কেমনে করবা? তা আমাদের দেশেও এমন কিছু খলিফা আছে, এমপি, মিনিস্টার, মন্ত্রী, চেয়ারম্যান, বিভিন্ন সর্দার, যারা ক্ষমতা পাওয়ার জন্য অস্থির হয়ে যায়, কিন্তু একটা বই বের করে দিলে একটা পৃষ্ঠা দাঁত পড়তে গেলে তার দাঁত ভেঙে যায়। আছে না নাই? আছে না নাই? মন্ত্রী হয়ে যায়, মন্ত্রী হতে চায়, কিন্তু সংসদ ভবনে এক পৃষ্ঠা দেখে দেখে বলবে মনে হচ্ছে যে তার উপর আল্লাহর গজব করতেছে, এরকম মনে হয়। তাহলে শিক্ষা দীক্ষা নাই কিন্তু ক্ষমতা আসার জন্য পাগল, শিক্ষা দীক্ষা নাই কিন্তু মন্ত্রী হওয়ার জন্য পাগল, শিক্ষা দীক্ষা নাই, নলেজ নাই, জ্ঞান নাই, টাকার গরমে, বিভিন্ন ব্যক্তির গরমে পদ নেওয়ার জন্য পাগল, কিন্তু কেমনে পরিচালনা করতে হয় এই জ্ঞান তার নাই। ঠিক ফেরেশতারা এমনই, তাদের জ্ঞান নাই এই দুনিয়ার মধ্যে কেমনে খলিফাগিরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে জ্ঞান নাই, কথা বুঝতে পেরেছেন? তাদের যে জ্ঞান নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন একবার প্র্যাকটিক্যাল ভাবে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা মুখের উপর উত্তর দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে এই জিনিসের নাম তোমরা বলো। এখন তারা তো পারে না, এখন কি করবে? এখন তারা তাদের অপারগতা স্বীকার করতেছে, নিজেদের দুর্বলতা, জ্ঞানের স্বল্পতা, জ্ঞানের পরিধি একেবারে সংকীর্ণ, এটা নিজেদের মুখ থেকেই তারা স্বীকার করতেছে। ক্বালু, যখন নামগুলি উত্তর দিতে পারে নাই তখন তারা বলতেছে সুবহানাকা আল্লাহ, তুমি মহান, তুমি পবিত্র, তুমি পবিত্র সত্তা, তুমি যে এত কিছুর নাম তুমি আমাদেরকে জিজ্ঞাসা করতেছো। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমরা তো কেবল অতটুকু জানি যতটুকু তুমি আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছো। তুমি যতটুকু আমাদেরকে শিক্ষা দিয়েছো এতটুকুই উত্তর আমাদের মুখ থেকে বের হবে, এর বাইরে আমাদের এমন কোন জ্ঞান নাই যে জ্ঞানের মাধ্যমে আমরা তোমাকে আল্লাহ এই সমস্ত জিনিসের নাম বলে দেব। তাহলে তারা বোঝাচ্ছেন আল্লাহ আমাদের বেশি কি জানি না, আমাদের জ্ঞান নাই। এই যে জ্ঞান নাই, খেয়াল করেন এখানে কিন্তু একটা পয়েন্ট আছে। ফেরেশতা বললেন যে আল্লাহ আমরা তো অতটুকু জানি, আমরা তো এত কিছু জানি না, তুমি যতটুকু শিক্ষা দিয়েছো ততটুকু জানি, এর বাইরে আমাদের জ্ঞান নাই। তাহলে উনরা স্বীকার করলেন, ফেরেশতারা স্বীকার করলেন যে এই সমস্ত জিনিস বলার মতন জ্ঞান আমাদের নাই। আল্লাহ বলতেছে না খলিফাগিরি করবা দুনিয়ার মধ্যে, পারো না জিনিসের নাম বলতে, আবার তুমি খলিফাগিরি করবা। এখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ থেকে স্বীকার করাইলেন যে তারা জানে না। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আল্লাহ তুমি তো প্রজ্ঞাময়, তুমি সর্বজ্ঞ, তুমি জ্ঞানী, তুমি জাননেওয়ালা, তুমি প্রজ্ঞাবান, হিকমতওয়ালা। সুতরাং তুমি যে সমস্ত জিনিসের নাম আমাদের কাছে জিজ্ঞাসা করেছো ওই জিনিসের নাম আমরা বলতে পারতেছি না। এক ধরনের সরি, এক ধরনের কি সরি, সুবহানাকা। এই সুবহানাকা বলে নিজেদের অপারগতা স্বীকার করা। আমরা অপারগতা স্বীকার করি কিভাবে বলেন তো? দুঃখিত, সরি বলি কিনা বলেন? এইটা বলার পরে এরপর আসতেছে কে? আদমের পালা। ফেরেশতারা পারে নাই, শত হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা সব এক সাইডে আর আদম আলাইহিস সালাম এক সাইডে। এখন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন
মানুষের প্রতি আল্লাহ কতটা খুশি, মানুষের প্রতি আল্লাহ কতটা খুশি, মানুষকে আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এক পাশে দাঁড় করালেন আর আদমকে এক পাশে দাঁড় করে এবার আদমকে বলতেছেন, ও আদম, এবার তুমি এই সমস্ত জিনিসের নাম বলে দাও। তারা তো পারে নাই, তারা পারে নাই। এরা বলেছিল তোমাকে সৃষ্টি করলে, তোমার সন্তানকে সৃষ্টি করলে তারা নাকি জমিনের মধ্যে মারামারি কাটাকাটি করবে। তোমাদের দোষই শুধু ফেরেশতারা দেখেছিল, কিন্তু তোমাদের গুণ বলেন না কেন ভাই, দেখে নাই। তারা শুধু দোষই দেখেছিল, তোমাদের গুণ দেখে নাই। আজকে তোমাদের কি গুণ আছে এটা ফেরেশতাদেরকে দেখাই দাও। সুবহানাল্লাহ, কি নলেজ তোমাদের, যে কি পাওয়ার, এটা ফেরেশতাদেরকে দেখাই দাও। ক্বালা ইয়া আদম, এরপর আদমকে আল্লাহ বললেন, ইয়া আদম, হে আদম, আম্বিহুম বিআসমাইহিম, সব জিনিসের নাম এক এক করে ফেরেশতাদেরকে বলে দাও। যেই জিনিসের নাম আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, একজনও ফেরেশতা উত্তর দিতে পারে নাই। আর এখন তোমার পালা, ও আদম, তুমি আম্বিহুম বিআসমাইহিম, প্রত্যেকটা জিনিসের নাম তুমি বলে দাও। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কথাটা বললেন, এরপর আদম আলাইহিস সালামের উত্তর কি, ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, তখন ফেরেশতাদের সামনে একমাত্র আদম আলাইহিস সালাম এক একটা করে প্রত্যেকটা জিনিসের নাম তিনি বলে দিলেন। সুবহানাল্লাহ, সব জিনিসের নাম বলে দিলেন। এই জিনিসের নাম এটা, এটার উপকারিতা, এটার অপকারিতা, এটার বৈশিষ্ট্য, এটার যত গুণাবলী আছে সবকিছু এক এক করে বলে দিচ্ছেন। আদম আলাইহিস সালাম শুধু মুখ থেকে বলতেছেন, আর হা করে তাকিয়েছে কারা? বলেন না কেন? হা করে তাকিয়েছে। পোলাটা কয় কি, বলে কি? আদম আলাইহিস সালাম শুধু বলতেছেন। প্রত্যেকটা জিনিসের নাম আদম আলাইহিস সালাম বলেছিলেন। এখন বলবেন, হুজুর কত সময় লাগছে? এত সময় দরকার নাই, আল্লাহ তাআলা ওই সিস্টেম করে দিয়েছেন। প্রত্যেকটা জিনিসের নাম যখন বললেন, আচ্ছা বলেন তো, এখানে যখন আমি 10টা প্রশ্ন যদি করি, কেউ যদি উত্তর না দিতে পারে, আর পরপর যদি একটা লোক দাঁড়ায় দাঁড়ায় বলে, হুজুর এটার উত্তর এটা, আর আমি যদি বলি হ্যাঁ সঠিক, তখন আপনারা কি ভাববেন এই লোকটার ব্যাপারে? এটা কি আছে? জ্ঞান আছে রে, মাল মশলা কিছু ভিতরে আছে, তাহলে 10টা প্রশ্নের উত্তর কেমনে দেয়? আর আদম আলাইহিস সালাম যখন এক একটা প্রত্যেকটা জিনিসের নাম বলতে লাগলেন, এই যে ফেরেশতারা হাক করে তাকিয়েছে, তারা মনে মনে ভাবতেছে, আসলে যে লোকটার ব্যাপারে কমেন্ট করেছিলাম, মন্তব্য করেছিলাম যে এরা জমিনের মধ্যে মারামারি কাটাকাটি করবে, এরা তো দেখি এদের ভিতরে দেখুন অনেক জ্ঞান। আমরা কোনো জিনিসের নাম বলতে পারি নাই, অথচ খলিফা হতে চাচ্ছিলাম। আর এই লোকটা, যে লোকটার ব্যাপারে মন্তব্য করেছিলাম যে এরা খলিফা হওয়ার উপযুক্ত না, এখন তো দেখি তার নলেজ অনেক বেশি। যার নলেজ বেশি সেই তো রাষ্ট্র পরিচালনা করবে, নাকি? আপনারা বুঝতেছেন না? তাহলে রাষ্ট্র পরিচালনা করার জন্য টাকা আর কি দরকার নাই, পদ দরকার না, দরকার কি? শিক্ষা, জ্ঞান। শিক্ষা জ্ঞান, শিক্ষা জ্ঞান একমাত্র রাষ্ট্র সুশাসন কি বলে সুন্দরভাবে সুনিষ্ঠার সাথে ইনসাফের সাথে পরিচালনা করার জন্য একমাত্র রাষ্ট্র পরিচালনার যে সম্বল সেটা হলো জ্ঞান। সুতরাং যেই ব্যক্তির কাছে জ্ঞান থাকবে না, সে টাকার জোরে হলেও এমপি মন্ত্রী হতে পারে, কিন্তু তার দ্বারা সুন্দরভাবে দেশ পরিচালিত হবে না। যে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দেশের চিত্র ভিন্ন। যার কাছে টাকা, মানে কি বলে, যার কাছে টাকা হয়ে যায়, একসময় ছিল গরিব, হঠাৎ করে টাকা হয়ে গেছে, দেখবেন পরের বছর এমপি পদে দাঁড়াইছে। দাদা কিনা বলেন? হ্যাঁ, যার একটু গানের গলা ভালো আছে, কণ্ঠ ভালো আছে, এই এমপি হওয়ার উপযুক্ত। যার খেলাধুলা খুব ভালো আছে, এর অন্য কোনো যোগ্যতা থাকুক আর না থাকুক, যেহেতু খেলাধুলা পারে, সে একজন জনপ্রিয় ক্রিকেটার, সুতরাং তার দ্বারা দেশ পরিচালনা হবে। অথচ কোরআন কি বলতেছে? তার দ্বারা, কণ্ঠ ভালো থাকলে শিল্পী দ্বারা দেশ পরিচালনা হবে না। ক্রিকেট খেলার মধ্যে কি বলে বিচক্ষণতা থাকলে, দক্ষতা থাকলে তার দ্বারা দেশ পরিচালনা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা, এই বাকারার মধ্যে 31 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে মেসেজ দিচ্ছেন, রাষ্ট্র যদি পরিচালনা করতে হয়, জনগণকে যদি ইনসাফ দিতে হয়, জুলুম এবং ইনসাফের মাঝে যদি পার্থক্য করতে হয়, সুশাসন যদি ব্যবস্থা করতে হয়, তাহলে কোরআন হাদিসের জ্ঞান এবং বিজ্ঞ লোক ছাড়া দেশ পরিচালনা হওয়া সম্ভব নয়। এটা আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিলেন। আল্লাহ বললেন যে ফেরেশতা তোমাদের জ্ঞান নাই, সুতরাং তোমাদের দ্বারা এই জমিন কি হবে না, পরিচালিত হবে না। আদমের যেহেতু জ্ঞান আছে, তার নলেজ আছে, সুতরাং ইবাদত তোমার চাইতে একটু কম হতে পারে, ইবাদত তোমার চাইতে কম হতে পারে,
কিন্তু তার দেশ পরিচালনা করার জ্ঞান তার আছে। যখন আদম আলাইহিস সালাম সব জিনিসের নাম বলে দিলেন, ফেরেশতারা হা করে তাকিয়ে থাকলো। হা করার পরে এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওই যে মনে আছে আল্লাহ তাআলা বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তালামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখন এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি ব্যাখ্যা করে বলতেছেন। কি ব্যাখ্যা করে বলতেছেন? ক্বালা আলাম আকুল লাকুম, ফেরেশতাদেরকে বলতেছেন, ও আমার ফেরেশতারা, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই? আমি কি তোমাদেরকে বলি নাই যখন তোমাদেরকে বলেছিলাম বনি আদমকে জমিনের মধ্যে খলিফা বানাবো, তখন তোমরা মন্তব্য করেছিলা জমিনের মধ্যে এই আদম বানানো দরকার নাই, খলিফা বানানো দরকার নাই। তখন আমি আল্লাহ বলেছিলাম, আমি যা জানি তোমরা তা জানো না। আমি জানি এই দুনিয়া পরিচালনা করবে মানুষ দ্বারা একমাত্র এই দুনিয়া পরিচালিত হবে, ফেরেশতা দ্বারা হবে না। সুতরাং এখন তোমাদেরকে বলি, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই, আমি আল্লাহ কি তোমাদেরকে বলি নাই, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি, আমি কি তোমাকে বলি নাই, তোমাদেরকে বলি নাই যে নিশ্চয় আমি আল্লাহ আসমানের গায়েব জানি, আমি আল্লাহ জমিনের গায়েব জানি। সুবহানাল্লাহ। আমি আসমানের গায়েব জানি, জমিনের গায়েব জানি। জমিনের মধ্যে এই মানুষ এসে কে কি করবে সেটাও আমি ভালো করে জানি। আর তোমরা যারা আসমানওয়ালা আছো, ফেরেশতারা আসমানে থাকো, তোমরা যে কতটুকু কি করো সেটাও আমি জানি। সুতরাং আসমানের জ্ঞান আমার কাছে আছে। আসমানের গায়েব, জমিনের গায়েব, সমস্ত গায়েব আমি আল্লাহ তাআলা ভালো জানি। ওয়া আ'লামু মা তুবদুনা, আমি ভালো করে জানি মা তুবদুনা, তোমরা যা প্রকাশ করেছো। আরো জানি ওমা কুনতুম তাকতুমুন, তোমরা যা গোপন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফেরেশতাদেরকে, আমি আসমানের জ্ঞান জানি, জমিনের জ্ঞান জানি, তোমরা যা প্রকাশ করেছিলা সেটাও আমি ভালো করে জানি, আর যেটা তোমাদের মনে মনে ছিল সেটাও আমি ভালো করে জানি। এখন প্রকাশ করেছিল কি? প্রকাশ কি করেছিল? প্রকাশ করেছিল আল্লাহ জমিনের মধ্যে কি বানানো দরকার নাই, বনি আদমকে খলিফা বানানো দরকার নাই। এটা ছিল তাদের মুখের কথা, প্রকাশ্য কথা। কিন্তু মনে মনে কি ছিল? যে আমরাই খলিফা হওয়ার উপযুক্ত, মানে মনে মনে নেতা হতে চাইছিল। কথাটা বুঝতে পেরেছেন? মনে মনে নেতা হতে চাইছিল। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আ'লামু মা তুবদুনা, তোমরা যা প্রকাশ করেছিলা আদমের ব্যাপারে, যে মন্তব্য করেছিলা তারা যে খলিফা হওয়ার উপযুক্ত হবে না, এটা তোমার মুখে বলেছিলা, এটাও আমি জানি ভালো মন্দ। ওমা তাকতুমুন, আর মনে মনে তোমরা ভাবছিলা যে তোমরা খলিফা হলে ভালো হয়, এটাও আমি আল্লাহ তাআলা জানি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ঘটনা ঘটানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে মেসেজ দিয়ে দিলেন যে ফেরেশতারা এই দুনিয়ার মধ্যে সুশাসন ব্যবস্থা করবে, খিলাফতের দায়িত্ব পালন করবে একমাত্র কারা? মানুষ। কারণ মানুষের কি থাকবে? জ্ঞান থাকবে। মানুষের জ্ঞান আছে, জ্ঞান থাকবে। আর এই জ্ঞান দিয়ে, কোরআন হাদিসের জ্ঞান দিয়ে, ইসলামী আইন দিয়ে, ওহী নামক জ্ঞান দিয়ে তারা এই জমিনের মধ্যে সুশাসন ব্যবস্থা করবে, ইসলামী রাষ্ট্র কায়েম করবে, কোরআনের বিধান চলবে, হাদিসের বিধান চলবে, কোনো ব্যক্তি রচিত আইন কোনো আদালতে চলবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। ফেরেশতারা বুঝতে পারলো, তাহলে আমরা ঠকে গেলাম। আদম আলাইহিস সালামের কাছে যেই বিষয়টা নিয়ে ঠকে গেল, ধরা খেয়ে গেল, সেই জিনিসটার নাম কি বলেন তো? জ্ঞানের স্বল্পতা। মোটামুটি ফেরেশতাদের কোনো কিছু কম ছিল না, কোনো কিছু কম ছিল না, কিন্তু একটা জিনিস কমতি ছিল, সেই জিনিসটা কি বলেন তো? জ্ঞানের স্বল্পতা। জ্ঞানের স্বল্পতা। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মূলত আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে যে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন ফেরেশতাদের সামনে, সেটা তেমন কিছু ছিল না। এর পিছনে একটা জিনিস ছিল, সেটা ছিল কি? জ্ঞান। মাশাআল্লাহ, কি বলেন তো? জ্ঞান। তাহলে আল্লাহ তাআলার কাছে জ্ঞানের মূল্য সবচেয়ে বেশি। বুঝতে পেরেছেন ভাই? আল্লাহ তাআলার কাছে জ্ঞানের মূল্য সবচেয়ে বেশি। জ্ঞানী মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। যারা কোরআন হাদিস বা বিভিন্ন জ্ঞান যাদের অন্তরের মধ্যে আছে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। জ্ঞানী একমাত্র মর্যাদার ধারক বাহক, জ্ঞানী ইঙ্গিত করে মানুষের মর্যাদার প্রতি। সুতরাং আজকে দুনিয়ার চিত্র এমন হয়ে গেছে, জ্ঞান যাদের আছে, প্রথমে আমরা দেখি এই জ্ঞান আলার ব্যক্তির টাকা পয়সা আছে কিনা, টাকা পয়সা আছে কিনা। আমরা মানুষকে সম্মান দেই তার জ্ঞান দেখে না। এখন কিন্তু জ্ঞানের মূল্য উঠে যাচ্ছে, কথা কি বিশ্বাস করেন আপনারা? জ্ঞানের মূল্য যে উঠে যাচ্ছে, জ্ঞান যে এক ধরনের আমাদের কাছে ঢাকা পড়ে যাচ্ছে। এখন মানুষ প্রাধান্য দেয় কার কাছে কি সম্পদ আছে, কার কেমন পদ আছে, কে কোন দল করে, তাই দলের মধ্যে তার অবস্থানটা কেমন।
আমরা ব্যক্তির টাকা পয়সা সৌন্দর্য বিভিন্ন কোয়ালিটি দেখে আমরা মানুষকে সম্মানিত করার চেষ্টা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার মাধ্যমে মেসেজ দিচ্ছেন যে আসল প্রকৃতপক্ষে সম্মান পাওয়ার উপযুক্ত কারা? যাদের জ্ঞান আছে। তাই ইনশাল্লাহ আমরা জ্ঞানের মূল্যায়ন করব, জ্ঞানের মূল্য দেব। আর আদম আলাইহিস সালামকে ইসলামী হুকুমত কায়েম করা, কোরআন হাদিস ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করা। আর এটা কবে হবে, কার মধ্যে হবে, কোন সময় হবে, একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। এই জন্য আমরা দোয়া করতে পারি, কারণ কোরআন হাদিসের আইন যখনই রাষ্ট্রে পরিচালিত হবে, কোরআন হাদিস আইন অনুযায়ী যখন আমাদের জীবন বিধান কর্ম সম্পাদন হবে, তখনই আসবে আমাদের দেশে শান্তি, তবেই আসবে আমাদের দেশে সুখ, তবেই আমরা সুখে শান্তিতে আমরা বিচরণ করতে পারবো। সেই দিন দ্রুত চলে আসুক, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আদম আলাইহিস সালামকে আগে তো শিক্ষা দিচ্ছেন, কিন্তু আদম ফেরেশতাদেরকে দেন নাই। যদি ফেরেশতাদেরকেও দিতেন তাহলে তো দুইজন বরাবর হয়ে যেত, বা ফেরেশতাদেরকে যদি দিতেন আদমকে না দিতেন তাহলে আদমও তো হা করে তাকিয়ে থাকতো। এটা বিষয় না। মূলত আল্লাহ রাব্বুল আলামিন আদম মানুষকে যে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছেন, মানুষই আল্লাহ তাআলার কাছে মূল টার্গেট। মানুষ কি? মানুষই আল্লাহ তাআলার কাছে মূল টার্গেট। আর এই মূল টার্গেট মানুষের যখন থাকে, তখন মানুষ সেই জিনিসটার প্রতি ফোকাস করে, সেই জিনিসটার প্রতি লক্ষ্য করে। আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য হলো মানুষকে তৈরি করা। আর জান্নাত জাহান্নাম এটা তো ফেরেশতাদের জন্য না, কাদের জন্য বলেন? জাহান্নামে কি কোনো ফেরেশতা যাবে? যাবে না। যাবে কারা? মানুষ। আর জান্নাতে কারা যাবে? মানুষ। জান্নাত জাহান্নাম মূলত আল্লাহ বানিয়েছেন মানুষকেই। সুতরাং মানুষই হলো আল্লাহ তাআলার মূল টার্গেট। আর এই মূল টার্গেট যেন উপরে থাকে, সেটাই তো সবাই চাইবে। প্রত্যেকে চায় যার যার টার্গেটটা যেমনি হোক, যুক্তি দেওয়া হোক, কৌশলে হোক, ওই জিনিসটাকে উপরে রাখা। মূলত আদম আল্লাহ তাআলার কাছে পছন্দ। আর আল্লাহ রাব্বুল আলামিন হিকমত অবলম্বন করেছেন, কৌশল অবলম্বন করে কেমনে আদমকে উপরে উঠানো যায়, কেমনে উপরে উঠানো যায়। এটাই তো আপনাদেরকে বললাম যে আমাদেরকে আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। ফেরেশতাদের চাইতে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। ফেরেশতাদের চাইতে আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আর এটাই প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নলেজ না দিয়ে কাকে দিয়েছেন? আদমকে। এই শিক্ষা দেওয়াটা, আল্লাহ শিক্ষক আর আদম আলাইহিস সালাম ছাত্র। আর আল্লাহ যে শিক্ষক যত বড় হবে, ছাত্রের মূল্য তো তত বেশি হবে। সুতরাং আল্লাহ যেরকম মহান সবচেয়ে বড় শিক্ষক, সুতরাং তার ছাত্র যে ধন্য হয়েছে তিনি হলেন আদম আলাইহিস সালাম। আর আমরাই আদম আলাইহিস সালামের সন্তান। সুতরাং আমরাও কি বলেন? আল্লাহ তাআলার কাছে সম্মানিত।